এখান থেকে একটা পেজ নিলাম, তো এইখানটাতে প্রথম যে টুলটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুলের শর্টকাট কি? কন্ট্রোল ভি না, ঠিক আছে? কি ভি। আপনারা যদি ক্লাসগুলো করেন, আমাদের ইলেকট্রনের ক্লাসগুলো অনেক মজার হবে। কেন হবে? কারণ এইখানে প্রত্যেকটা টুলস অনেক ইজি, আপনারা কাজ করতে পারবেন। বলুন আমি কি আমার শার্টের প্রথম বোতামটা খুলতে পারি? যদি কিছু মনে না করেন ফর 10 মিনিট, তাহলে আমি ভিতরে খুব বেশি কি হয়ে যাচ্ছে না, শার্ট খুলে ফেলাটা খারাপ দেখে। আফটার অল আমি একটা টিচার, আমি তো শার্ট পরি না, আমার শার্ট পছন্দ না, অফিসিয়াল রুলসের জন্য পরি, ভালো লাগে না তা না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে সিলেকশন টুল আমাদের একই সাথে দুইটা কাজ করবে, এক মুভ টুল আর দুই ট্রান্সফরমেশন। ট্রান্সফর্ম মনে আছে? কন্ট্রোল কি একই সাথে কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। কি? ট্রান্সফর্ম, মুভ টুল। আচ্ছা, তো মুভ করার জন্য সবার আগে কি দরকার? একটা অবজেক্ট দরকার। তার মানে আগে আমরা মুভ টুলের কাজ দেখবো নাকি অবজেক্টের কাজ দেখবো? অবজেক্টের কাজ। খেয়াল করেন আমরা ফটোশপে কিন্তু আগে মুভ টুলের কাজ দেখি নাই, আগে সিলেকশন টুলের কাজ দেখে একটা অবজেক্ট তৈরি করি। তো এইখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলে আসব। এইখানে দেখেন তো এই টুলগুলো সবই আমাদের চেনা, আমি এত পর্যন্ত আসছি, এই নিচে আসিনি। আচ্ছা, রেক্টেঙ্গেল টুলে আসি, আমি যেরকম করব অটোমেটিক এখান থেকে কালার করবে। এগুলো আমরা পেন টুলে করে আসছি বা সেরকম শেপ টুলে করে আসছি, আহামরি কিছু না। একটা এখানে দেখেন এখানে স্ট্রোকটা কতটুকু মোটা তাজা হবে এটার একটা ব্যাপার স্যাপার। এখানে স্ট্রোকটা আসলে কি রকম থাকতে চাচ্ছেন? এরকম রাখতে যাচ্ছেন, এরকম খাওয়া খাওয়া রাখতে চাচ্ছেন, এরকম ডিজাইন রাখতে চাচ্ছেন, নাকি এরকম রাখতে? স্ট্রোকও আপনি এখানে ডিজাইন করতে পারবেন। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, বিয়ের কার্ডটা সব এভাবে করে। অনেকে আছে যে এমএস ওয়ার্ডে আছে বর্ডার দিয়ে করো, ওটা দিয়ে করার কোনো দরকার নেই। আমি তাহলে এখানে স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। ওকে, বেশি বাড়াই দিলাম কি? আচ্ছা, আমার স্ট্রোক একটু খেয়াল করেন যে দেখেন এখানে স্ট্রোকটা কিন্তু রাউন্ড শেপ, নট হার্ট শেপ। আমি এখানে স্ট্রোকে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে স্ট্রোকটা কতটুকু চওড়া হবে, স্ট্রোকের কর্নারটা কি রকম হবে, কি দেখাচ্ছে না নাকি? দেখাবে দেখাবে। এখানে দেখেন স্ট্রোকটা যদি মাঝখানে কোনো গ্যাপ আমি রাখতে চাই, সেই গ্যাপের এখানেও শো করবে, তাহলে এখানে 8 রাখবে। দেখছেন আমার স্ট্রোকটা কিভাবে আসছে? আচ্ছা, এটা প্রিভিউ ফাংশনটা নাই, প্রিভিউ ফাংশনটা থাকা সবচেয়ে ভালো, কারণ এখানে কি হয় আমি যে কাজটা করছি সেটা অটোমেটিকভাবে কি করা যায় দেখা যায়। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আপনারা অনেক গিয়ার টিয়ার ডিজাইন করে চারপাশে গোল, এগুলো সব এখান থেকে করে করতে। আমি এখান থেকে হচ্ছে এই শেপটা এটা নিব, এখানে ক্যাপটা হার্ড নিব, কর্নারটা হার্ড নিব। ঠিক আছে, এখানে স্ট্রোকটা যদি একটু বাড়াই, বুঝছেন? বোঝা যাচ্ছে? এবার যদি আমি এই সাইজের একটা বৃত্ত নিই, তাহলে দেখেন জিনিসটা কি হবে। দেখেন এরকম ডিজাইন আপনারা অনেক জায়গাতেই দেখছেন, খেয়াল করছেন? বিভিন্ন করে গিয়ারের যে ডিজাইন গুলা করে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ডিজাইন গুলা করে, ওখানে কিন্তু চারপাশে ছোট ছোট ফাংশন গুলা থাকে। এইখানে স্ট্রোকে যে ফাংশন গুলা, এইগুলা মূলত বোঝানোর ব্যাপার না, এইগুলা এক একটা ট্রাই করে অনুধাবন করার ব্যাপার। ঠিক আছে, আমি না বলতে পারবো যে এখানে ক্যাপ, এখানে কর্নার, এখানে অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোক এর আগে বোঝাইছিলাম কি? এই যে আমি স্ট্রোকটা দিচ্ছি, স্ট্রোকটা দেখেন কোথায় পড়তেছি, তাই তো?
একদম মাঝামাঝি পয়েন্টে পড়তেছে না? এখান থেকে আমি স্ট্রোকটা মাঝামাঝি না, আমি স্ট্রোকটা ধরেন হচ্ছে বাইরে দিব, টোটাল বাইরে পড়বে, স্ট্রোকটা টোটাল বাইরে চলে, ঠিক আছে? বা স্ট্রোকটা টোটাল ভিতরে আনতে চাচ্ছি, এটা মেবি আমি ফটোশপে দেখাচ্ছি যতটুকু মনে করেন, ঠিক আছে? এইগুলা ব্যাপার স্যাপার গুলো স্ট্রোক থেকে এখান থেকে দেখে নিতে হবে। আমি টোটালটুকু করি, রান করব। তো এইখানে আরেকটা ফাংশনকে এখানে আসলাম, আসার পরে এই যে সাপোজ ধরেন আমি এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর এখানে স্ট্রোকটা আমি প্লেন করব, কোনো ড্যাশ ম্যাশ রাখবো না। এখান থেকে স্ট্রোকটা আরেকটু বড় করলাম, করার পরে এইখানে স্ট্রোকটা বিভিন্ন মাপে আমি চেঞ্জ করতে পারি। আমার স্ট্রোক আছে 2 মোটা চিকন, একদিকে মোটা হবে, ঠিক আছে? এরকম একটা ফাংশন করতে পারি আমি। এখন স্ট্রোকের কালারটা আমি এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, এবং ফিলের কালারটা আমি নান করে দিতে পারি। এটা একটা লোগো, and it's almost quite কোটি টাকা দাম, একটু চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে। এই লোগোটা কেউ চেনেন? আমরা কিন্তু সবাই ব্যবহার করছি, সবাই দেখছি, একদিন আপনার দুজন তো ব্যবহার করছেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, এটা মাইক্রোসফট অফিসিয়াল লোগো, এটা মাইক্রোসফট অফিসিয়াল লোগো, কিন্তু জিনিসটা কিভাবে উল্টাটা আমি এদিকে ঘুরাই দেবো, তাই তো? আহামরি কিছুই না, শুধুমাত্র জিনিসগুলো কি করতে হবে, অনুধাবন করতে হবে। হ্যাঁ, আমি এভাবে নিব না, আপনি অন্যভাবে নিতে চাচ্ছেন, ওকে এইভাবে ধরেন, মানে যেইভাবে দেখেন এখানে যেটা দেখবেন সেইখানে কি হবে, সেভাবে সাবমিশন আসবে। বুঝতে পারছে? এটা বিভিন্ন স্টকের উপর কাজ করবে, প্লাস সিঙ্গেল পাথের উপর কাজ করবে, বাংলা ভাষা, ঠিক আছে? তো এখানে আসলাম, এখানে আর কোনো কিছু দেখানো কি বাকি আছে? অপাসিটি স্টাইল, স্টাইলটা হচ্ছে আমাদের সেই প্যাটার্ন, কি ওই বিভিন্ন প্যাটার্ন বসাই দিতাম না, সেই প্যাটার্নটা এখানে বসাই দিতে পারবো। তবে স্টাইলটা নিয়ে এখানে কাজ হয় না বললেই চলে। আসলাম এখান থেকে, এগুলো মেবি আর কোনো কিছু বাকি নেই, আমাদের সব কমপ্লিট। যদি আসে, এখন দেখেন এটাও যেভাবে কাজ করে, এটাও সেভাবে কাজ করে, এটাও আমাদের ফটোশপে দেখানো হচ্ছে। তবে এখানে একটা হচ্ছে বড় ব্যাপার কি, আপনি এখানে সিঙ্গেল একটা ক্লিক করে রেডিয়াসটা কতটুকু আসবে সেটা এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, রেডিয়াস এভাবে আসবে। আবার এখান থেকে কোন টুলটা ব্যবহার করবেন, এই টুলের হাইট ওয়েট কতটুকু হবে সেটা আপনি সিলেক্ট করে বসাই দিতে পারেন। এইখানে যে টুলটা আসবে এটা কিভাবে নিয়ে কাজ করবেন সেটাও বসাই দিতে পারেন, আহামরি কিছুই না। এগুলা কি কিছু নতুন লাগছে? সব পুরান না? এগুলো কি নতুন আছে এখানে? সবই তো পুরাতন, কারো কোনো প্রবলেম নাই তো? না, এখানে কোনো লেয়ার থাকবে না। এরপর আসেন পলিগনাল টুল, এটা মনে হয় নতুন, তাই না? এটাও পুরাতন। এখানে পলিগনাল টুল সিঙ্গেল ক্লিক করলে আমরা কতটুকু সাইজ এবং কতটুকু আচ্ছা কর্নার সহ পাবো সেটা শো করবে। তো কর্নার আমি একটু বেশি দিয়ে দিলে এটা অফার তৈরি হয়, সেটা আমরা দেখছিলাম। অথবা এখান থেকে রেডিয়াস পাস করে দিই, কর্নার বেশি দিচ্ছি, ওকে, জিনিসটা এরকম আসছে। তো ভাই আমরা যে অফারটা সব তৈরি করছিলাম ওটা কি এখানে আছে? হ্যাঁ, ওটার জন্য এখানে একটা আলাদা টুল আছে যেটাকে স্টার টুল বলে। আমি এরকম করে একটা স্টার তৈরি করতে পারবো, সিঙ্গেল ক্লিক করার পরে এখানে বলছে যে তোমার হচ্ছে কতটুকু থাকা লাগবে। তো আমি বলছি এখানে পয়েন্ট থাকা লাগবে কয়টা, 14টা। এটা অনেক ইজি, এখান থেকে আপনি না ফটোশপ আর এখানে সেম, তবে এখানে কাজগুলো করে আপনি মজা পাবেন, এগুলো ইজি হবে। ওকে, সব কাজই গেল। এখানে একটা টুল আমাদের নতুন, সেটা হচ্ছে কি প্লেয়ার টুল। প্লেয়ার টুলটা আমাদের নতুন না, এটা আমাদের কাজ করছি, হ্যাঁ এটা নতুন, এটা আমরা এখানে করছি, তবে এখানে এটা বেসিক, এখানে এটা অ্যাডভান্স, ঠিক আছে? আজকে আমরা কতটুকু দেখবো বলি, আজকে আমরা এই টুলটা দেখবো, এইখান থেকে 4টা টুল দেখবো, ঠিক আছে? দিয়ে এই টুল দিয়ে আমরা ক্রিয়েটিভ কাজ করবো। লেয়ার সেন্সে আসলে এটা কখনো সিঙ্গেল ক্লিকে ফুল কাজ করবে না, এটা 2টা ক্লিকে ফুল কাজ করবে। প্রথমে একটা ক্লিক করে টানলাম, তারপর একটা ক্লিক করে টানলাম, তারপর আবার ক্লিক করে টানলাম। দেখেন এইটার সাথে কিন্তু এটা একটা সংযোগ আছে, বাট এটার সাথে কোনো সংযোগ নাই। আবার দেখেন এটার সাথে আবার এটা একটা সংযোগ। এটা প্রথমত আপনার বুঝতে হবে এটা সিঙ্গেল ক্লিকে কাজ কমপ্লিট করে না, তবে আমি সিঙ্গেল ক্লিক করে রেখে দিতে পারি। এখানে ব্যাক ডান আর কয়েক ধাপ ব্যাক ডান সবই কন্ট্রোল দেবে,
এইখানে আসেন, আসার পরে এখানে আসেন, এইটাকে ভাইয়া কালার কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, কালার চেঞ্জ করা যায়। তবে সেখানে কালার চেঞ্জ করতে ঠিক 3 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। কিন্তু কথা হচ্ছে ওখানে মূল যে বিষয়টা থিওরিটা ওটা বোঝাইতে আমার বেশ কিছুটা সময় লাগবে, যার ফলে আমি ওই জিনিসটাতে আসতে যাবো। আমার ওই জিনিসের উপরে প্লাস টি শার্টের উপরে একটা ক্লাস আছে, ঠিক আছে? টি শার্টে আমি যখন ক্লাসটা করবো, যে হচ্ছে পার্ট টু ভেক্টর, ভেক্টর টু পার্ট, সেইখানে আমি ডিটেলসটা বোঝাই দিব এবং সেদিন আমি বলবো যে এটা ভাঙলে কিভাবে কালারটা চেঞ্জ করা যায়। এই কালারটা ম্যাক্সিমাম আমি হোয়াইটের উপর আপনারা দেখতে পারবেন না। আমি কালারটা অবশ্যই অ্যাপ্লাই করবো কিসের উপরে? একটা ব্ল্যাক শেডের উপরে নিলাম। এখন এইটাকে নিচে দেওয়া দরকার, তাই তো? এখান থেকে ক্লিক করে ডানে ক্লিক করে অ্যালাইন থেকে সেন্ড টু ব্যাক, তাহলে এটা নিচে, এটা উপরে। এই সেন্ড টু ব্যাক ফাংশনটা আমাদের পেইন্ট টুলে ছিল, কিন্তু আমি দেখাই নাই। আমি বলছিলাম যে এখানে 4টা অপশন আছে যে আগে পিছে করে, বাট এটা হচ্ছে ফটোশপে লাগে না তত বেশি, ফটোশপে দেওয়া করে কাজ করে। এখন দেখেন তো আমার হচ্ছে এটা খুব উজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? আচ্ছা, এটাকে যদি একটু মডিফাই করতে চাই সামনে, দেখেন এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। একটা সৌরজগৎ খুব ইজি ভাবে এখানো যাবে, একটা ট্রেন আসতেছে অন্ধকারে, খুব ইজি ভাবে এখানো যাবে। একটা আছে টর্চের আলো, টর্চ লাইট এরকম ক্লিক করে বসাই দেন, পাশে এরকম আলো বেরোচ্ছে। অর্থাৎ যেসব জায়গা থেকে আলোটা মডিফাই করে এবং ফোকাস করে সেগুলো খুব ইজি ভাবে করতে পারে। কিন্তু মানে র অবস্থা দেখে মনে হচ্ছে একটা কন্টাক্ট, হ্যাঁ কয়টা মূলত কন্টাক্ট লেন্স। তো এখান থেকে আসেন, আসার পরে এখানে দেখেন ট্রান্সফরমার, ট্রান্সপারেন্সি, ট্রান্সফরমার পেয়ে গেছি, কই গেল? ট্রান্সপারেন্সিতে আসি, ট্রান্সপারেন্সি আসলে দেখেন তো এখানে একটা ফাংশন আমাদের আছে, চিনি ব্লেন্ডিং মোড। কই করছিলাম? লেয়ারের লেয়ার ফাংশন। ফটোশপে একটা ছবির উপরে ট্রান্সপারেন্ট লেয়ারে ব্রাশ করার পরে ওই কালারটা একদম পারফেক্ট ভাবে মিশিয়ে দেওয়ার জন্য লেয়ারের একদম বাম পাশে যে ফাংশনটা ছিল সেটাকে ব্লেন্ডিং মোড করে। দেখেন তো একদিন ইউজ করার পর যদি ভুলে যান তাহলে করছিলাম ব্যবহার। হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক দিয়ে সেটা মিশাই দেওয়া, মেকআপ দিয়ে মিশাই দেওয়া, চোখে লেন্স দিয়ে সেটা সেট আপ দেওয়া। দেখেন এখানে নর্মাল থেকে আমি একটা একটা করে ক্লিক করবো, দেখেন একটা একটা করে চেঞ্জ আসবে। এখান থেকে যে চেঞ্জটা আপনার পছন্দ হয় সেটা আপনি রাখতে পারেন। সব হার্ড লাইটে দেখি, দেখেন এখানে লেন্স গুলো আরো কমে গেছে, খেয়াল করছেন? এগুলো প্রত্যেকটা জিনিস এখান থেকে আলাদা আলাদা চেঞ্জটা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এগুলো টোটাল আপনি মডিফায়ার উপর, ঠিক আছে? দেখেন এইখানে আলোটা আরো সাদা, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি একটু নিবো, বাট এই যে এরকম ছোট ছোট দাগগুলা, এগুলো তো আমি বিপদে পড়ে যাবো, কারণ এগুলো আগে যেরকম সব জায়গায় ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, ট্রেনের লাইট ঠিক আছে, কিন্তু মোমবাতির লাইটে তো আমরা এত কিছু আছে না। এগুলো কিভাবে করবো? মানে সূর্য ঠিক আছে, বাট সূর্য এতগুলো দিলে তো আবার বিপদ, আমি একটু মডিফাই করতে যাচ্ছি। ওকে, সিলেক্ট করছি তো, সিলেকশন দ্বারা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম করতে পারি, করবো না, দরকার নেই, ব্যাকেট দিয়ে কেটে দিব সব। এইখান থেকে লেয়ার ফেন্সে এসে কোনো ক্লিক না করে সিঙ্গেল ক্লিক করব। ড্রাগ আর ক্লিক বোঝেন তো? কি বলেন তো? আমি এখানে ক্লিক করব, নট ড্রাগ। এখানে দেখেন একটা ডায়ামিটার বাসিটি এসে একটা টুল ফাংশন তৈরি হয়ে গেছে। এখানে কোনো ফাংশন আপনাদের বোঝানোর জন্য না, সব ফাংশন গুলো আপনার দেখে দেখে বোঝার জন্য। সাপোজ বলি রে, রে জিনিসটা কি? রশ্মি। আর রিং বলয়। এই যে এগুলো হচ্ছে রিং, আর এই জাম্বাগুলো হচ্ছে কি? রশ্মি বা রে। এইগুলা ছোট ছোট করে কমায় কমায় বুঝতে হবে যে আপনার আসলে কোথায় চেঞ্জ আছে, কোথায় বাড়ছে, কয়টা রাখবেন কয়টা রাখবেন না, ঠিক আছে? এখন এগুলো আমি যতই বলি এগুলো আপনি কখনোই মনে রাখতে পারবেন যদি না আপনি ইংলিশ একটু কাঁচা, মানে একটু পাকা, আর এইখানে কাজ করে অনুধাবন করে জিনিসটাকে আপনি বুঝতে না পারেন। তারপর ধরেন আমার অনুধাবন সেন্স সবচেয়ে বেশি খারাপ হচ্ছে রান্নাতে, ঠিক আছে? আমাকে যদি কেউ একটা বাজে রান্না করে যদি বলে যে খাবার ভালো হয়েছে, আমাকে তখন সেটা ভালো লাগে, সেরকম আসলে, ঠিক আছে? আমি কখনো তরকারিতে লবণ দেখতে পারিনি, আমি যদি লবণ দেখি ও কেউ খাইতে পারবে না, সেটা যেন আপনার ব্যাড লাগে। আচ্ছা, পুদিনা
বা এখানে কতটুকু উজ্জ্বল আসবে, কতটুকু উজ্জ্বল আসবে না, এটা এখান থেকে মডিফাই করে। হ্যালো, হ্যালো জিনিসটা বোঝেন কেউ? হ্যালো বানান দুইটা আছে, বাট এটা কিন্তু আপনার রাশিয়ান বানান। এই হ্যালো বলতে ফাঁপা, হ্যালো বলতে কি ফাঁপা। হ্যালো শেফ নাম শুনছেন? হ্যালো শেফ বলতে আমরা যে পাইপ গুলো ব্যবহার করি ওগুলোকে হ্যালো পাইপ বলে, অর্থাৎ ভেতরটা কি থাকবে, ফাঁপা থাকবে। এইখানে ওর গ্রোথটা কত পার্সেন্ট আসবে বলছে, একটা থেকে একটা গ্রোথ কত আসবে, 20% বেশি আসবে, বুঝলে 30% বেশি থাকবে। তো এখান থেকে আপনি এগুলো ছোট ছোট করে দেন যে পাঁচ কতটুকু থাকবে কতটুকু থাকবে না, আসলে কত 5 নাম্বার চেঞ্জ করে দেন, ঠিক আছে? হচ্ছে ছোট হচ্ছে 5 আস্তে আস্তে হয়ে গেছে। এবার কথা ছিল লং এর বা এখানে ডিরেকশনটা এই যাচ্ছে, এই লাইনটা যে এই পাশে মিশছে না, এই লাইনটা আমি এই পাশে মিশাবো, খেয়াল করছেন? দেখানো চেঞ্জ হচ্ছে। এখন কথা দুইটা যদি দরকার হয় দুইটা রাখবেন, দুইটা দরকার না হলে একটা রাখবেন, ঠিক আছে? তবে ক্লিক যখন করবেন তখন আল্লাহর রাস্তা এখানে দুইটাই আসবে। দুইটা থেকে যদি ভাইয়া চেঞ্জ করার পর আমি একটা রাখতেছি তখন কি করব? তখন এখান থেকে এটা আনগ্রুপ করার কোনো ফাংশন কি আছে না? অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে করবেন। করার পর দেখবেন প্রত্যেকটা যদি আলাদাভাবে ধরা যায়। এইবার দেখেন আনগ্রুপ ফাংশন চলে আসছে, খেয়াল করছেন? তখন কি আসছিল? এবার আনগ্রুপ খেয়াল করে দেখেন দুটো আনগ্রুপ হয়ে গেছে। এবার প্রত্যেকটাকে আলাদাভাবে ধরে নেন, কি করেন, কেটে দেন, ঠিক আছে? এবার দেখেন এটাকেও চাইলে আলাদা কেটে দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, আমি চাইলে এবার এখানকার কালারটাও কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তবে কথা হচ্ছে এখানে আমরা করছি কি এক্সপান্ড, আমি জাস্ট এখানে প্রয়োজনের খাতিরে এক্সপান্ডটা দেখা দিলাম, বাট এই জিনিসটা কি আমি এখন বোঝাচ্ছি না, কারণ এটা আমি ওইখানে বলে দিয়েছি, কারণ এখানে জিনিসটা অনেকটা গভীর। আর এখন যদি আপনি এক্সপান্ড করে আপনাদের মাথাটা জাস্ট ঘুরাই যাবে আর কিছু না, ঠিক আছে? দেখেন যে এরকম খুশি বলাই আপনি এবার দিতে থাকেন। আমরা এবার লেন্স ফেয়ারের কাজ পারবো তো? সবাই পারবো? লেন্স ফেয়ারে আপনাদের কাজ হচ্ছে একটা সৌরজগৎ প্রফেশনালি ডিজাইন করে নিয়ে আসা, এবং প্রয়োজন হলে যদি নিচের হচ্ছে ভাইবটা বা সৌরজগতের ভাইবটা দিতে না পারেন, প্রয়োজনে ফটোশপ থেকে গার্ডিয়ান টুল দিয়ে ভাইব নিয়ে আসবেন। বোঝা গেছে? গার্ডিয়ান টুল ইউজ করবেন, ফটোশপ থেকে স্টার আছে স্টার টুল ইউজ করবেন। আর এখান থেকে হচ্ছে সূর্য আর হচ্ছে এরকম ছোট ছোট পৃথিবীগুলো তৈরি করবেন। একটা যা সূর্য বানাবেন, বাকিগুলো কালার চেঞ্জ করে কি বানাবেন, পৃথিবী মঙ্গল এগুলো বানাবেন, ঠিক আছে? আর এখনকার কাজগুলো হবে সব প্রফেশনাল, ঠিক আছে? এখন আমরা সবাই পারি, সবাই বুঝি, ঠিক আছে? এখন আর ছোট ছোট কাজ করার সময় নেই, এখন কাজ করতে হবে কি বড় বড় কাজগুলা। ওকে, তো এই ফাংশনটা গেল, নিলাম, কাজ করলাম। এখানে আমি অলরেডি এই মোডেই আছি তাই এই মোডটাই দেখাচ্ছে। আসার পরে এখানে এই টুলগুলো শেষ। এটা দ্বারা আমি কি করতে পারছি দেখেন, ওকে মুভও করতে পারছি এবং ওকে এরকম করে আলাদা কি করতে পারছি, চেঞ্জও করতে পারছি, যেই দিকে খুশি আর কি, যেমন খুশি তেমন সাজো। এইখানে দেখেন, এইখানে আসার পর একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল। ফটোশপে ছিল দুইটা সিলেকশন টুল ছিল ফটোশপে, নাম বলতে পারবেন কেউ? আর পার্ট সিলেকশন টুলের কাজ কি? এটা তো কথার কথা, কিভাবে কাজ করবে মানে পার্ট কি, মানে কিভাবে কাজ সিলেকশন করে, সিলেকশন করে পরেটা কি আসলে একটা অবজেক্ট যদি পাত অবস্থায় থাকে সেটাকে যদি আমরা মুভ করে তাহলে পাতটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সেক্ষেত্রে বলতে হবে একটা অবজেক্ট বা একটা শেপকে পাত অবস্থায় মুভ করে এবং পরবর্তীতে পাত অবস্থায় পাওয়ার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল। আর একটা অবজেক্ট এরকম পাথ অবস্থায় থাকার পরে তার যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে এবার বলেন তো, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা একটা অবজেক্টের যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারি। আর হচ্ছে ফটোশপে যখন পিকচার র‍্যাপ করলাম তখন কিন্তু আমরা এরকম আশা করে কন্ট্রোল ধরে কাজ করছিলাম। দুইটা ফাংশনই কিন্তু ফটোশপে আছে, তাহলে দুইটা ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্য বুঝলেন? একটা কাজ করবে আপনার রাস্টার অবজেক্টের উপরে বা ফটোর উপরে, আর একটা কাজ করবে আপনার অবজেক্ট বা শেপ বা পাথের উপরে। বুঝতে পারছি? ক্লিয়ার?
আপনি এরকম একটা অবজেক্ট যদি নেন, এখানে কন্ট্রোল কি ধরে এটাকে আপনি পাস করতে পারবেন না। পারবেন কি? না, ওটা ট্রান্সফর্মার কাজ করবে না। ওখান থেকে কাজ করার জন্য অবশ্যই আমার পাথ অথবা ডিরেক্ট সিলেকশন টুলে শনাক্ত হতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে 4 কোণে 4টা চোখ রেডি হয়েছে, তাই তো? এই 4টা চোখ সবসময় লিঙ্ক অবস্থায় থাকে অ্যাজ লাইক গ্রিড। আমার এখান থেকে যে কোনো একটা পয়েন্টকে কি করে নিতে হবে? সিলেক্ট করে নিতে হবে। এখন এই পয়েন্টটা সিলেকশন, আমি চাইলে এখানে কাজ করলে আমি এটা হার্ট শেপের কম বেশি করতে পারবো, ঠিক আছে? আর যদি নিচের পয়েন্টটা নিয়ে কাজ করি, এটাকে রাউন্ড শেপে আমি উঠাই নিতে পারবো। খেয়াল করছেন? আমরা কি এই দুটো জিনিস বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে কি? অর্থাৎ এটার দ্বারা আমরা একটা সিঙ্গেল পয়েন্ট নাড়াচাড়া করতে পারছি, আর এটা যদি বাইরের পয়েন্ট নিয়ে কাজ করি, ওইটার কাছে এখন বলি এখানে পয়েন্ট দুইটা আছে, একটা আউটার পয়েন্ট, একটা ইনার পয়েন্ট, ঠিক আছে? এটাকে আপনি অ্যাঙ্কার পয়েন্ট বলতে ঠিক আছে, বাট যখন পয়েন্টে ক্যাটাগরি করবো তখন এটা আউটার, এটা ইনার। ওকে, নিলাম। কারো কোনো প্রবলেম আছে কি? না, থাকার মেবি কথাও না। এখানটাতে আসলাম। এবার ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ফটোশপে অনেকগুলো অবজেক্ট একসাথে করার জন্য আমরা গ্রুপ ব্যবহার করি। এখানে আমরা দুইটা ফাংশন ব্যবহার করব, একটা গ্রুপ, একটা জয়েন্ট। তো জয়েন্টটা আপাতত আমাদের এখন লাগছে না, জয়েন্টটা আমাদের কিছু ক্লাস পরে লাগছে। তো গ্রুপে যখন আসবো আমরা কি করব? সবগুলোকে ধরে এখানে কন্ট্রোল দিয়ে দিবি গ্রুপ, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ। গ্রুপ করার সুবিধা কি? আমার এখানে যে কোনো একটা অবজেক্টকে ধরতে গেলে ওর সাথে সব অবজেক্ট কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এটা আমরা বুঝি মোটামুটি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে কন্ট্রোল জেড ঠিক করে গেছিল না, গান গ্রুপ হয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে এইখান থেকে যে কোনো একটা অবজেক্টকে আনগ্রুপ না করে সরাইতে হবে। যে কোনো একটা অবজেক্টকে আনগ্রুপ না করে কি করতে হবে? সরাইতে হবে। তার জন্য এখানে আমাদের একটা আছে গ্রুপ সিলেকশন টুল। এটাতে ওকে ধরবো, ওকে ধরবে, ওকে কি করবো? চেঞ্জ করবো। মনে করেন না যে হচ্ছে এই হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, দেখছেন? ও শুধু জায়গার পরিবর্তনটা হবে, কিন্তু তার পাশে যে বন্ধনটা, সেই বন্ধনটা কি থাকবে না, কোনো পরিবর্তন হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? নাই তো? ওকে, যদি না থাকে এবার দেখেন এখানে একটা টুল আছে যেটাকে ম্যাজিক ওয়ান টুল বলি। ম্যাজিক ওয়ান টুল ইজ মাস্ট ইউজেবল ইন ফটোশপ। তাহলে এখানে একই ধরনের কালার গুলো চুজ করার জন্য কি করা হচ্ছে? আমরা এখানে যা করতাম এখানেও তাই। আর ল্যাসো টুল হচ্ছে ওর থেকেও আরো বাজে অবস্থা। এখানে ল্যাসো টুল বলতে আমি ঠিক কয়েকটা অবজেক্টকে একই সাথে সিলেকশন করার জন্য কি করব? ল্যাসো টুল ব্যবহার করব। এখানে সিলেকশনের কোনো ব্যাপার স্যাপার নেই। এখানে সিলেকশন বলতে এরকম, এখানে এই যে সিলেকশন তে ধীরে ধীরে এরকম কিছু এখানে নাই। আমি কি এই 5টা টুল আপনাদের বোঝাইতে পারছি? আরো কোনো প্রবলেম আছে? নাই তো? আচ্ছা, এবার এই 5টা টুল দ্বারা আমরা একটু কাজে চলে যাব। আমাদের এখানে কাজ থাকবে আজকে এখানে বসে অ্যাটলিস্ট 3টা লোগো সবাই ডিজাইন করবো, হোক সেটা ওল্ড, হোক সেটা পুরাতন। এইখান থেকে আমরা মেবি ফটোশপে 5-6টা লোগো ডিজাইন করছিলাম, মনে আছে কি? আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাই মেবি, তোমরা থাকবে কি হবে। হ্যাঁ, আজকে ওইখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমরা প্রফেশনাল করতে পারছিলাম, সেগুলো আমরা প্রফেশনাল করবো, ঠিক আছে? পরে এখান থেকে নিলাম, নেওয়ার পরে একটা শেপ করলাম। এখান থেকে কালারটা আমি কি দিব? রেড। আমরা ইউটিউব করছিলাম, বাট ইউটিউবের কর্নার গুলোকে আমরা ঠিকঠাক ভাবে মডিফাই করতে পারছিলাম না। এখান থেকে কর্নার গুলো মডিফাই করবো, রাউন্ড করবো। কোন টুলটা নিব? ডিরেক্ট সিলেকশন টুল। চার পাশে আসছে না, চার পাশে লিঙ্ক অবস্থায় আছে, তার মানে এক পাশে যা করবো চার পাশে সেটা অটোমেটিক ভাবে হয়ে যাবে। এটা আমি একটা ক্লিক করবো, দেখেন অটোমেটিক ভাবে যতটুকু দরকার নিয়ে নিচ্ছে। এবার এখানে একটা কি দিব? হ্যাঁ, কি দিব সেটা জিজ্ঞেস করছি। স্টার বলেন, ভয় লাগে এসব বলতে হবে। 3 নিলাম, মাশাআল্লাহ।
পুরান বাস এখান থেকে 1 ইঞ্চি সাইজ ফ্রি থাকবে আর কালার হবে অবশ্যই কি হোয়াইট। আচ্ছা বলেন তো ইউটিউবের এখানে যে আছে এটা আছে ঠিক আছে, এটা কি আদৌ কি এরকম তিনমুখ এখন হার্ট শেপ? আচ্ছা আমি বলি এখানে একটা কাজ পাশের যে প্রবলেমটা হবে, যেহেতু এখানে লেয়ার নাই আপনি এটার পরিবর্তে এটাকে ধরলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যে কোনো একটা অবজেক্টকে স্থির রাখার জন্য আমরা ফটোশপে কিছু ব্যবহার করতাম কি না, তার লেয়ারে তো সমস্যা। এখানে কন্ট্রোল টু অবজেক্ট কি হয়ে যাবে লক হয়ে যাবে। কন্ট্রোল টু দিয়ে লক করার জন্য অবজেক্ট আগে সিলেকশন করতে হবে তারপর লক করতে হবে। কন্ট্রোল অল্টার টু, তবে কন্ট্রোল অল্টার টু দিয়ে যখন আনলক করবেন তখন মনে করেন সবগুলো একবারে আনলক হয়ে যাবে। সাপোজ মনে করেন গাধা একটা করে আছে গোয়ালে ঢোকানোর মতো, একটা করে ঢোকাচ্ছেন গেট লাগাই দিচ্ছেন গাধা বেরোয় আসছে না পারে, বাট যখন খুলে দিবেন তখন সবগুলো একসাথে বেরোয় আসবে না। লক আর আনলক বিষয়টা সেই টাইপের। এখানে আসলাম ফর্সে এটা সোজা হচ্ছে না, এনিহাউ হচ্ছে কি আদৌ সোজা হচ্ছে না। এখানে যে সোজা হচ্ছে না যেটা কিন্তু এরকম বুঝতে পারবো না, বুঝতে পারবো এই যে এখান থেকে একটা চেঞ্জ আছে। এটা সোজা করার জন্য শিফট ধরতে হবে, ঠিক আছে। এখন বলেন এইখানে যে তিনটা মাথা আছে, তিনটা মানে কি চোখা থাকে ইউটিউবের? কি থাকে? রাউন্ড থাকে। এখানে এসে যতটুকু দরকার রাউন্ড করে দিলাম, মাইন্ড পারফেক্ট ইউজ করতে হবে। ঠিকঠাক মতো পজিশনে নাই, ইটস ওকে। কন্ট্রোল অল্টার টু দুইটাকে ধরে এইখান থেকে দেখেন অ্যালাইন্ড আছে তো হয়ে গেল অ্যালাইন্ড। আমি জিনিসটা বোঝাইতে পারছি? আচ্ছা ফার্স্টে আপনারা এবার মনে করেন যে এইখানে লাল ফাংশনটা নাই, লাল ফাংশনটা নাই বা লাল অবজেক্টটুকু নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল সি তে কি আর কন্ট্রোল ভি তে, কন্ট্রোল সি তে কপি হয় কিন্তু কন্ট্রোল ভি তে যে পেজটা হয় পেজটা কোথায় হবে আপনি জানেন? আপনি কি এটা আছে কোনো অবজেক্ট আছে এমএস ওয়ার্ড অবজেক্ট পাইছেন নাকি জায়গাতে কপি করে যেখানে নিয়ে যাবেন সেই ফোল্ডারে করবে? এখানে ফাইল ঠিক সেইখানে হবে এই পেজে যেখানে সুবিধা মনে করবে, এখানে কি করবে সুবিধা মনে করবে। তো এইখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা জিনিস, এর সাথে দুইটা জিনিস মনে রাখবেন, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। কন্ট্রোল কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট অ্যাকুরেট, তার মানে ওর উপরেই অ্যাকুরেটলি কি হবে পেস্ট হবে। আর কন্ট্রোল বি হচ্ছে পেস্ট ইন ব্যাক অ্যাকুরেট, মানে পেস্ট হবে কোথায় ওর নিচে এবং অ্যাকুরেট ভাবে, মানে এমন ভাবে পেস্ট হবে আপনি দেখে বুঝতে পারবেন না। আমি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করলাম। এইখান থেকে এটাকে অল্টার ধরে কি করব, সরি কন্ট্রোল ধরবো কি হচ্ছে ভুলে গেছি, অল্টার ধরে এটাকে ঘোরাবো ঠিকঠাক মাপ থাকে, ঠিক আছে। এবার দেখেন বোঝা যাচ্ছে দুইটা কালার। এটাকে এবার সরাবো, এটা কি ওকে। আমরা এবার হচ্ছে মোটামুটি তো অলরেডি ওইখান থেকে জানি, এখান থেকে করতে পারছি। তো এখানে বসে আমি আরেকটা হালকা কাজ দেখাবো, দেখানোর পর এটা হচ্ছে ক্লোজ করে দিব। আমরা এখানে বসে আজকে প্র্যাকটিস করবো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই পর্যন্ত ম্যাক্সিমাম টুলের কাজগুলো আপনারা অলরেডি করছেন, আপনারা জানেন। যারা এর আগে একটু প্রবলেম ছিল তাদের এটা সলভ হয়ে যাবে, আর যাদের কাছে এটা নতুন তারা আমাদের সমকক্ষে চলে আসবেন, ঠিক আছে। মানে এখান থেকে মনে করেন কেউ 5 মিনিট আগে দৌড় দিতে, কেউ 10 মিনিট পরে দৌড় দিতে, বাট এই পজিশনে এসে দুইজনের লাইনটাকে একদম সমান। আর এইখান থেকে যে স্লো হয়ে যাবেন সে খরগোশ হয়ে যাবেন। আচ্ছা আপনারা সবাই ছোটবেলায় কতবার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। ওকে আসলাম। তো এবার একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে আমি একটা শেপ নিলাম করতে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা টুলও ক্লোজ করে দিই, এই টুলটা আমি আজকে দেখাবো না, আমাদের টেক্সটটা প্রচুর ডিজাইন আছে, ঠিক আছে। এখানে দেখেন তো পেন টুল কি কোনো কিছু দেখানো লাগবে? এতদিন দেখেছি কয়টা, আজকে কয়টা?
4টা ফ্রিডম পেন টুল মিসিং। তবে ফ্রিডম পেন টুলের জন্য আমাদের এখানে 2টা এক্সট্রা টুল আছে, এটা ফ্রিডম টুলের কাজ করবে। ঠিক আছে, এখানে আসলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখানে একটা কি করলাম, পয়েন্ট করলাম। এই সিঙ্গেল পয়েন্টটাকে মুভ করব, সিঙ্গেল পয়েন্টে কি করব, মুভ করব। কোন টুল দরকার তাহলে? ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, ধরে একটু উঁচু করে দিলাম। ঠিক আছে, উঁচু করে দেওয়ার পরে এটুকুকে ধরলাম, ধরার পরে পুরোটুকু ধরছে নাকি, দেখছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখান থেকে কালারটা একটু গ্রে করব। ঠিক আছে, কি করলাম, মানে পাতলা করলাম আর কি। তো এইখান থেকে ধরেন ওকে ধরে, এইখান থেকে অলটা ধরে, সরি অলটা ধরে না, কন্ট্রোল জেড, কন্ট্রোল ধরে আমি কন্ট্রোল জেডও করছে না, ওকে এইখান থেকে ধরে আমি কি করব, নিচে নামাই দিব। এটা একটা দিচ্ছি থাম, বুঝতে অসুবিধা হচ্ছে? এতদিন লিখছেন আর মিলে গেছেন না? আচ্ছা, তো দেখেন এইখানে ও সরি না, এটা বলা বলি যখন আমি ক্রিয়াকলাপের কথা নাম আমরা ওইসব কিছুর কথা বলছি না, আচ্ছা শোনেন, বাঙালি খুন করে আছে স্বীকার করবে, কিন্তু বায়ু বাতাস করে আর প্রেম করে কখনো স্বীকার করবে না, আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমাদের আজকে আছে হিসাব হচ্ছে এই পর্যন্ত। তো এখান থেকে আমাদের কাজ হবে অ্যাটলিস্ট নতুন 2টা লোগো কি করা, রেডি করা বাসা থেকে, এর ভেতর থেকে সে যাই করেন সমস্যা নাই। আর এখানে বসে একটু প্র্যাকটিস করে আমাকে আছে গত সরি ফটোশপে যেগুলো দেখানো হয়েছে আর আজকে যেগুলো প্রফেশনাল দেখানো হয়েছিল, এগুলো অ্যাটলিস্ট 5টা লোগো করে দিবেন সবাই। বসে কঠিন কিছু বললাম কি আমি? দেন পেনটা গুলো আগে দেন সবাই।